গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলা দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর যেটা আমার ইচ্ছে করে না করতে, এই বালিশগুলো কভারগুলো যে পরাবো আমার একদম ইচ্ছে করে না। তার জন্য এখন মানে বাধ্য হয়ে করছি। এখন তো ছেলেও নেই, তারপর বড় নেই, কি করব, তার জন্য আমি নিজেই করে ফেলছি। আর এটা করতে মানে ঝামেলা, কি বলো তো তোমাদের, কার কার বলো তো এই যে বালিশের কভারগুলো পরাতে কার কার বাজে লাগে? আমার কিন্তু খুব বাজে লাগে জানো, এই যে কষ্ট করে এটা মানে কি বলবো তোমাদের। এ দেখো হয়ে গেল, ইচ্ছে থাকলে হয়ে যায় কিন্তু করতে ইচ্ছে করে না, একদম বালিশের কভার পরাতে ইচ্ছে করে না। এই দেখো হয়ে গেল, আরেকটা পরাবো। দুটো পড়াতেই মানে কি বলবো কতক্ষণ লেগে যায়। দেখো দুটো বালিশের পরিয়ে দিলাম, আর উপরে একটা লাল বালিশ দিয়ে দিলাম। কেমন লাগছে বলো? এরপরে ঘরটা ঝাঁট দিয়ে দেব, ঝাঁট দিয়ে তারপরে স্নান করতে যাব। কালকে সন্ধেবেলা আমার বর দেখো এই জিনিসটা লাগিয়ে দিয়েছে, যে মিউজিক সিস্টেমটা এখানে রাখতে পারি, তার জন্য এটা লাগিয়ে দিয়েছে। আর আগে যেহেতু এই টেবিলে ছিল, নিচের এই টেবিলটায় ছিল, এটা অসুবিধে হতো, তার জন্য এখানে এটা করে দিয়েছে। এটা বেশ ভালো হয়েছে, উঁচুতে আছে। আর কি বলো তো, উঁচুতে আছে, তারপরে এই জায়গাটা, নিচের জায়গাটা ফাঁকা থাকছে। নিচের এই জায়গাটা ভর্তি থাকলে না অসুবিধে হয়। এটাই সন্ধেবেলা বানিয়ে থেকে চলে এসছে। আর এসে এত রোদ্দুর না, বাইরে গরম, তাই বললো মা একটু রসনা করে দাও। তাই একটুই 1 বোতল জল নিয়ে আসলাম, ঠান্ডা জল নিয়ে এনে একটু রসনা ওকে করে দিচ্ছি। তবে রোদের থেকে এসছে তো বেশি ঠান্ডা দিচ্ছি না, হালকা ঠান্ডা দিচ্ছি, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। আর সঙ্গে আমিও খেয়ে নিচ্ছি একটু, 2 গ্লাস বানাচ্ছি, আমি 1 গ্লাস খাবো আর ছেলেকে 1 গ্লাস দেবো। আর বাইরে আজকে খুব গরম আছে, মানে বৃষ্টি হচ্ছে না, হালকা রোদ আছে, কিন্তু গরম আছে খুব। তবে দেখো হয়ে গেল, ছেলেকে আবার দিয়ে আসি। ছেলে অনেকক্ষণ ধরে বলছে মা রসনা করে দাও, রসনা করে দাও, তাই করে নিলাম, ওকে এখন দিয়ে আসি। তোমরা কেমন আছো? দেখো সকালবেলা আজকে কিন্তু রোদ উঠে গেছে, আর আজকে সকাল থেকে বৃষ্টি নেই। আর আজকে যেহেতু সোমবার, আজকে পুজো আছে। আর এখন সমস্ত রান্না বান্না করে ছেলে স্কুলে চলে গেছে, বর অফিস চলে গেছে, এখন আমি ঠাকুর পুজো করব। আজকে উপোস, আজকে খাবো সাবু। আর তোমাদের সামনে সকালবেলা চলে আসলাম, মর্নিং। তোমাদের সকালটা ভালোই কাটুক, আর তোমরাও বলো আমারও সকালটা জানি ভালো কাটে। আজকে সকাল সোমবার, আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, পুজো করব। ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে পুজো করতে যাব, তাই তোমাদের সামনে একবার আসলাম। তবে দেখো অনেক কাজ আছে, সব কাজগুলো কিন্তু আমার দেখবে, লাইক করবে, কমেন্ট করবে। তবে চলো কাজগুলো করে নিই। এখন এই ব্যালকনিতে এখন বসেছিলাম, এখন উপরে যাচ্ছি, ঠাকুর পুজো করব সব গোছাতে। চলো এখন যাই। চলো, আমার ঠাকুরের সমস্ত কাজ হয়ে গেল,
ঠাকুরের বাসন মেজে নিয়েছি আর সব ঘরও মুছে নিয়েছি। এবার স্নান করতে যাব। ওপরে যাই, গিয়ে ঠাকুরের জামা কাপড়গুলো রোদে দিয়েছি, শুকিয়ে গেছে, সেগুলো একটু ভাঁজ করে রেখে দেব। এখন তুলে রেখে দিই। তবে চলো ওপরে যাই, গিয়ে এখন পুজো দেবো, স্নান করবো আর পুজো দেবো। চলো তবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠাকুরকে দেখো ফল অর্পণ করলাম। তারপর ফুল দিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে। আমার পুজো প্রায় হয়ে গেছে। আমি এখন ঠাকুরের মাথায় জল দিয়ে দিয়েছি। আর আজকে দিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে আজকে অর্পণ করেছি। আর দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছি, আর কি সুন্দর লাগছে আমার ভোলে বাবাকে। বাড়িতে অনেক ফুল ফুটেছে আর অনেক ফুল কিনেও আনা হয়েছে। আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছি, এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। দেখো এত সুন্দর করে সাজানো হয়েছে। আর মুগ ডালের জন্য এত ভালো লাগছে, ডাল চাল সব দিয়ে আজকে ভোলে বাবাকে অর্পণ করেছি। অনেকক্ষণ ধরে পুজো করেছি, পা ব্যথা করছে। এখন নিচে যাব, জল খাবো। আজকে তো জলও খাইনি এখনো, এখন জল খাবো গিয়ে। চলো তবে যাই, গিয়ে জল খাই। আর এই দেখো আমি আজকে
নতুন চুড়ি পরেছি, দেখো ভালো হয়েছে চুড়িটা, দেখো দুরকম চুড়ি পরেছি। দেখো পুজো হয়ে গেছে, এবারে দেখো খাচ্ছি খাবারটা। দেখো নিয়েছি হচ্ছে সাবু, কলা, নারকেল, দেখো মিষ্টি খাচ্ছি। আর বাইরে অনেক অন্ধকার করে দিয়েছে, দেখো কি অন্ধকার করেছে, বাইরে খুব অন্ধকার করেছে, বৃষ্টি আসবে। খেয়ে নিয়ে ঘরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করব। তা খেয়ে নিই একটু পরে, তারপরে আবার আর অনেক কাজ আছে, সেগুলো করব। তোমরা দেখতে থাকো তাহলে কি কি কাজ করছি আজকে। দেখো চাল, ডাল আর লঙ্কা এখানে ধুয়ে নিলাম। চাল হচ্ছে গোবিন্দভোগ চাল, আর ডাল নিয়ে নিলাম। দেখো জল বসিয়ে দিয়েছি, এই জল বসিয়ে দিয়েছি। ছেলে স্কুল থেকে আসবে, তাই ওর জন্য একটু চাল, ডাল আর নুন সব একসঙ্গে করে খিচুড়ি মতো করে দেবো। আর আজকে তো আর মাছ টাছ কিছু দেবো না, নিরামিষ খাবে। আর পাঁপড় ভেজে দেবো। খিচুড়িটা বেশ ভালো করে একটু করে দেবো, ফোড়ন দেবো পরে। আর ডালটা না ভাজলাম না, কাঁচা ডালে দিয়ে দিচ্ছি। সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? সন্ধে পুজো দিতে আসলাম এখন। দেখো সকালে সেই এসছি, পুজো টুজো দিয়ে তারপরে নিচে গেছি, সব কাজকর্ম সেরে এখন আসলাম আবার। এখন সন্ধে পুজো দেব, সন্ধে হয়ে গেছে। আজকে দেরি হয়ে গেল সন্ধেটা দিতে, তবে এখন গায়ে জল দিয়ে নিলাম, নিয়ে এখন সন্ধেটা দেবো। চলো তবে।
বাড়ির মালিকের জল নিয়ে আসলাম অ্যাকোয়াগার্ড থেকে, নিচ থেকে এই যে অ্যাকোয়াগার্ডের জল নিয়ে আসলাম, দেবো এখন। বাড়ির মালিককে খেতে দিয়েছি, জল দিইনি, তাই এখন এই যে জলগুলো নিয়ে আসলাম নিচে অ্যাকোয়াগার্ড থেকে। এখানে একটা অ্যাকোয়াগার্ড লাগাতে হবে ঠাকুর ঘর, নাহলে না খুব কষ্ট হয় নিচ থেকে আনতে। নিচে একতলায় একদম যেতে হয়, গিয়ে জল আনতে হয়। আমি হাঁপিয়ে গেছি, তবে জলটা দিয়ে দিই। আর পুজো দিতে বসেই না দেখছি বোতলে জল নেই, তার জন্য নিচে চলে গেলাম, গিয়ে যে জল নিয়ে আসলাম। এখন জল খেতে দেবো, তারপরে নিচে যাব। নিচে অনেক কাজ আছে আজকে। আর আজকে সাবু খেয়েছি না, একদম শরীরটা দুর্বল লাগছে, জানো তো। তবে কালকে সকালবেলা উঠে এখনও সাবু খাবো, আর সাবু আছে, সেই সাবুই খাবো। আর টাটা দিয়ে চলে যাই নিচে। আমি আর এখন আসবো না, এই জল দিয়ে দিলাম, জলটা শেষ হয়ে গেছিলো, এই 3 বোতল জল এনে রেখে দিলাম। আর একতলা থেকে জল নিয়ে আসতে হয়, অ্যাকোয়াগার্ডের জল, তার জন্য তো মানে একটু কষ্ট হয় আনতে। দেখি ঠাকুর ঘরে একটা অ্যাকোয়াগার্ড লাগাবো, খুব অসুবিধা হচ্ছে। এবারে দেখো ঠাকুরকে সব ফুলটা আজকে তুলিনি, পরে আমার বর এসে এই নিচে কি কাজ করছে গিয়ে দেখি, চলো। এখন এই ঠাকুরকে টাটা করে চলে যাচ্ছি, পরে আসবো আবার, এসে সব গুছিয়ে ফুল টুল তুলে তারপরে যাব। চলো এবার যাই। সন্ধেবেলা একদম ভিডিও করতে পারিনি কিছুই। দেখো এখন রাত্রিতে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই ডাল করে নিয়েছি, আর এই ভাত হয়ে গেছে, করে নিয়েছি। আর আজকে সন্ধেবেলা কেন কোনো ভিডিও করতে পারিনি, দেখো এই যে তেঁতুলের আচার দেখতে পাচ্ছ, 1 কড়া তেঁতুলের আচার করেছি। এই যে গুড় দিয়ে করেছি, আর ভাজা মশলা দিয়ে এই তেঁতুলের আচারটা করেছি। এই এখন মানে আমের আচার এতদিন করেছিলাম, শেষ হয়ে গেছে সব, আর এখন তার জন্য এটা করে নিয়েছি। আর খাবার পর দেখবে একটু টক না হলে ভালো লাগে না, তাই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে তারপর খেতে বসবো। চলো তাহলে টাটা, গুড নাইট।